সংস্কার কমিশনে আগামী 17 তারিখ স্বাক্ষর নেবে। কবে? কালকে। আমাকে দাওয়াত পাঠাইছে, যাবো কিনা চিন্তায় আছে, কারণ আমি দেখছি সনদে আছে শুধু যেহেতু আর সেহেতু। তো স্বাক্ষর দিয়ে কি করব? একটা জিনিস যদি আমার ইসলামী রাজনীতি যে ভাইরা করেন, ঐকমত্য কমিশন, এটার আমি বলি মৃত্যু কমিশন। এখানে যে ওনারা একটা সংস্কার যদি আদায় করতে পারতেন যে বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, আমরা অনেকখানি আগায় যেতে, ঠিক না? আর যদি আরেকটা সংজ্ঞা নির্ধারণ করতে পারতেন, কে মুসলিম কে অমুসলিম, কে মুমিন কে কাফের, তা নির্ধারিত হবে কোরআন সুন্নাহর সংজ্ঞায়, তাহলে অটোমেটিক কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হয়ে যেত। এটার জন্য তো ফিকির লাগবে। কি লাগবে? এই ফিকিরটা নাই, সবাই আছে ভোটের হিসাবে, আর বলে ঐক্য করো। কি করো? আচ্ছা বলেন তো ভাই, এই দেশে ইসলামী রাজনীতি যারা করেন তাদের সবার ভোট এক বাক্সে আনলে হয় 16%। কত? 16% ভোট। এ দিয়ে কি ক্ষমতায় যাওয়া যাবে? এটা যদি হয় রাজনৈতিক ঐক্য। আর যদি সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসে দ্বীনের স্বার্থে, তখন ঐক্যটা কি রাজনৈতিক হবে না অরাজনৈতিক? সেখানে সকল মাসলাকের মুসলমান চলে আসবে। আসবে কিনা? দ্বীনের স্বার্থটা কি? স্বার্থ হবে 3টা। ইসলামের স্বার্থ রক্ষায় এক হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হব, দেশের স্বাধীনতা রক্ষায় এক হব। এই সূত্রে যদি আমরা এক হই, আমাদের ভোট 16% থাকবে না, 50% পার হয়ে যাবে, আমরাই ক্ষমতায় যেতে পারবো। তো সেজন্য তো রাজনীতি যারা করছেন ইসলামী রাজনীতির ব্যানারে, তাদেরকে তো আমাদের বুঝাতে হবে যে দ্বীনের স্বার্থ কি কি রক্ষা করবেন। এটা তো ইশতেহারে নাই। কথা বলেন। কোন একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে লেখছে যে আমরা সংসদে যেতে পারলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করব? কথা বলেন। কোন একটি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে লিখছে যে আমরা ক্ষমতায় গেলে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করব? কথা বলেন। কোন একটি রাজনৈতিক দল ইশতেহারে বলেছে যে আমরা ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমকে ইসলামী শিক্ষা করব? তা আমরা ঐক্য হব কেন? আপনাদেরকে এমপি মন্ত্রী বানায় ক্ষমতায় ঢুকাইতে? আমাদের স্বার্থ দেখান। আপনারা বলুন, আপনারা যতগুলো ইসলামী রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে আসছেন, খোদার কসম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আপনারা একটা ঘোষণা দেন, আপনারা সম্মিলিতভাবে একজোট হয়ে যদি জাতীয় সংসদে যেতে পারেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। এই একটা ঘোষণা দেন, সারা বাংলাদেশের মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। আসবে কিনা? এই ঘোষণা তো কেউ দিচ্ছে না, তা আমরা ঐক্য করবো কি জন্য? আমার স্বার্থ তো দেখাইতে হবে আমাকে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? আসেন এবার, আগে ঈমান, তারপরে ইসলাম। আগে মুমিন হবেন, তারপরে মুসলিম হবেন, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, ঈমান কাকে বলে? প্রশ্ন আসে না? ঈমান অর্থ বিশ্বাস। এখন কি কি বিশ্বাস করব? সারা রাত পার হবে, শেষ করা যাবে? এই ক্ষেত্রে ইমাম আজম সংজ্ঞা দিয়েছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন। তো তাওহীদ কই? উলুহিয়াত কই? রুবুবিয়াত কই? আখিরাতের বিশ্বাস কই? প্রশ্ন আসে না? এই বিশ্বাসগুলো সারা মুসলমান হবো কেন? এটার ব্যাখ্যা হচ্ছে, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন,
হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ, সে সবটুকুনকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। আরে ভাই, কোরআন না, একটা সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সেও মুসলমান হইতে পারবে না। বাংলাদেশে আরেকটা গ্রুপ দাঁড়াইছে ইহুদিদের, আহলে কোরআন। কি না? তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। যারা একটা হাদিসও মানবে না, শুধু কোরআন মানে, বলবে এরা আহলে কোরআন না আহলে শয়তান? মুসলমান না কাফের? চিল্লায় বলতে হবে, মুসলমান না কাফের? কেন? সমস্ত উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত, মান আনকারা হাদিসান সহিহান মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস সকল মুহাদ্দিস যেটাকে সহিহ বলছেন, অর্থাৎ কেউ সহিহ, কেউ গরীব, কেউ হাসান, এই রকম না, সবাই কি বলছেন? ওই রকম একটা সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের। তা আহলে কোরআন দাবিদার আহলে শয়তান, এরা মুসলমান না কাফের? তো ঈমান কি শুধু কোরআন বিশ্বাস ঈমান, না হাদিসও বিশ্বাস করতে হবে? আল্লাহর হাবিবের রিসালাতের বিশ্বাসটাই ঈমান। কোরআন বিশ্বাস করতে হবে, সব সহিহ হাদিস বিশ্বাস করতে হবে, মুতাওয়াতির হাদিসগুলো বিশ্বাস করতে হবে, সুন্নাহকে বিশ্বাস করতে হবে। যারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, তারা তো কোরআন শরীফের একটা আয়াত না প্রায় 1000 আয়াতকে অস্বীকার করে। তারা কি মুসলমান হতে পারে? চিল্লায় বলতে হবে, মুসলমান হতে পারে না? তারা কাফের। জোরে বলেন, তারা কি? এবার আসেন, খাতমে নবুয়তের আন্দোলনে থাকবেন আপনারা? দরকার কি? প্রশ্ন আসে না? কথা বলেন। আমি একটা কথা বলছি, এটা আমার ন্যারেটিভ। এটা কি? আমার ন্যারেটিভ, কিন্তু এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, এটা বিশ্বাস করে আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ১৫০০ বছর আগে ২৭টা গাজাওয়া হয়েছে। কয়টা? যুদ্ধ হয়েছে প্রায় ৬০টা, সারিয়া সহ, জুয়ুশ এবং বুউশ সহ ৮০টার মতো যুদ্ধ। কয় বছরে? 10 বছরে। 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 10 বছরে এতগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কতজন? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব, সে যখন নবুয়ত দাবি করলো, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 মুসলমানকে পাঠালেন। কত? সেই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছে, 700 ছিল কোরআনের হাফেজ। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক তারা আমাদের সাথে বসবাস করবে, সমস্যা নাই। কিন্তু কাদিয়ানীরা ওই রকম কাফের না, তারা সবচেয়ে নিকৃষ্ট কাফের, জিন্দিক কাফের। তারা মুসলিম পরিচয় দিতে পারবে না। যদি মুসলিম পরিচয় দেয়, শরিয়া আদালতে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা কথাটা বুঝলাম। এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক আছে, কারণ আমি যেখানে যাই, এখানে তো আসবে, সম্মেলন হচ্ছে, আমি যেখানে যাই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকজন থাকে। আমার ভাইদেরকে বলবো, আমাদের মেসেজটা সরকারকে পৌঁছান যে কাদিয়ানীদেরকে তারা যদি অমুসলিম ঘোষণা না করে, তো শরিয়া আদালতে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন আর চান কাদিয়ানীরাও বাংলাদেশে থাকুক, তাহলে দ্রুত তাদের অমুসলিম ঘোষণা করে দেন, তাহলে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায়। এখন জিন্দিকের শাস্তি কি? চিল্লায় বলতে হবে, জিন্দিকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কারণ সে কাফের, কাফের হিসেবেই থাকতে হবে। কাফের মুসলিম পরিচয় দিলে সে জিন্দিক,
কাফের যদি কুফর করে, কুফর যদি গোপন রাখে সে মুনাফিক, কাফের যদি কুফর করে, কুফর যদি প্রকাশ করে সে জিন্দিক। অনেকে কাদিয়ানীদেরকে মুনাফিক মনে করে, এটা তাদের একটা বিভ্রান্তি। কাদিয়ানীরা মুনাফিক না, তারা হচ্ছে জিন্দিক কাফের, আর জিন্দিকদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো তোমরা আমাদের দাবি মেনে নাও, দাবিও মানবা না। মুসলমান রাজপথে নামলে মুসলমানের ট্যাক্সের টাকায় গুলি করবা মুসলমানকে। কাদিয়ানীদের রক্ষায় প্রশাসক নামাবা, পুলিশ নামাবা, মুসলমান বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে। সারা বাংলাদেশের কাদিয়ানী আস্তানাগুলো আগুনে জ্বালায় দিতে বাধ্য হবে। অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় আছে না, ওটার নাম কি? গির্জা, প্যাগোডা, সিনাগগ। কিন্তু মসজিদ নাম দিলে মানবেন? এটা ধোঁকা। এটা কি? কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে বড় কাফের, ওদের চেয়ে নিকৃষ্ট কাফের নাই। ওরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতেছে, এটা তো আমাদের মুসলমানদের অধিকারে হাত দিচ্ছে। তাহলে সেকুলার বা ধর্মনিরপেক্ষ সরকারের দায়িত্ব শুধু অমুসলিমদের রক্ষা করা। যাদের টাকায় ডক্টর ইউনূসের বেতন, সেই মুসলমানের অধিকার রক্ষা না করলে আরেকবার মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে বাংলাদেশে। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, আপনারা ভণ্ডামি কবে ছাড়বেন? আপনারাই বলেন গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক মানুষের মত মেনে নিতে হবে, ঠিক না? এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া যত মুসলমান আছে, জনপুর, ফুরফুরা, জামাত ইসলামী, খেলাফতে মজলিস, চরমনাই পীর সাহেব, কওমি আলিয়া, যত মাসলাক, যত ঘরানা, যত রাজনৈতিক দল, সকল দলের মুসলমানের দাবি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। তা আপনাদের গণতন্ত্রের সবক কি? দ্য ডিসিশন অফ মাচ পিপুল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক মানুষের মত মেনে নেওয়াই গণতন্ত্র। তো এই ক্ষেত্রে গণতন্ত্রের ফতুয়া কই? এটা হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি। রাজনৈতিক ভণ্ডামি। আমরা ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরব না। 5 তারিখ বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। যদি বাড়াবাড়ি করা হয় তাহলে বিপ্লব হবে, আরেকটা বিপ্লব হবে ইসলামের পক্ষে, কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে। প্রস্তুতি নিতে হবে মুসলমান। আজকে ওয়াজ করছি না, আওয়াজ দিচ্ছি। আকীদা খাতমে নবুয়তের বিষয় সামান্যতম সন্দেহ পোষণকারী কাফের। আর কাফের কখনো ঈমান থাকে না। ঈমান যার নাই মুসলিম হতে আগে ঈমান, তারপরে। এটা বুঝেন? এটা একটু বুঝাই, আপনারা সবাই বুঝেন, কারণ বেশিরভাগ হচ্ছে আলেম আর ছাত্র। আমি একটু মনে করাই দিই, কথা বল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার ব্যাপারে প্রশ্ন আছে। ইবনে তাইমিয়া নিজে বলেছেন, মান সাব্বা আবা হানিফা ফাহুয়া মিসকিন। আবু হানিফাকে যে গালি দেয় ওটা কাঙ্গাল। ওটা কি? এটা কার কথা? ইবনে তাইমিয়ার কথা। ইবনে তাইমিয়া বলেছেন, মান সাব্বা আবা হানিফাতা ফাহুয়া মিসকিন। যে আবু হানিফার সমালোচনা করে, গালি দেয়, আবু হানিফা বুঝে নাই কিছু, সে মিসকিন, তার কোনো এলেম নাই, সে কাঙ্গাল। 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। কয়জন? 4 জন। 1200 তাবিঈনের কাছে যে তাফসীর, হাদিস, ফিকহ সংগ্রহ করেছেন। এত বড় ব্যক্তিত্ব আবু হানিফা। এমনি নাম হয় নাই ইমাম আজম। উনি তার মসজিদের ইমাম সাহেব বলে ইমাম আজম হয় নাই, মাযহাবের ইমাম। সুবহান। আমার দেশে অনেকের আবু হানিফা সম্পর্কে ভালো ধারণা নাই, বুঝে না? কারণ অনেকে বামন হয়ে চাঁদ ধরতে চায়। কোথায় আবু হানিফা?
আর কোথায় শিকি আদলি বাটকারা। হ্যাঁ, বল্টু চৌধুরী দোষ ধরে আবু হানিফার। বেটা, এই দুনিয়ায় আবু হানিফার মাযহাবের মুজতাহিদ লাগবে না, এমন মুকাল্লিদ আছে যার সামনে 10 মিনিট তোমরা টিকবা না। আছে, বাংলাদেশে আছে, একজন দুইজন না বহুত আছে। ইমাম আজম বলেছেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্কটা বিপরীতার্থক, অর্থাৎ যেটা ঈমান সেটা ইসলাম না, যেটা ইসলাম সেটা ঈমান। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, ইমামে আউজাই, ইমামে জুহরি, ইমামে মুসলিম, তারা সবাই বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলাম সমার্থক। খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন বদরুদ্দীন আইনি উমদাতুল কারিতে। তিনি বলেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু ঈমান যেখানে ওখানে ইসলাম নাই, কিন্তু ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। তাহলে বোঝা যায় মুসলিম না হয়ে মুমিন হওয়া যায়, মুমিন না হয়ে মুসলিম হওয়া। আগে ঈমান, তারপরে কি? যার ঈমানে ত্রুটি, কুফর আছে, কাফের, সে কোনোদিন মুসলিম হতে পারে না।